আজকে আমাদের হোমস্টেতে সেকেন্ড ডে। এতক্ষণ বসে থেকে ওয়েট করার পর আমার সুপি ম্যাগি এসেছে। ওদের পেছনে দেখো পাহাড়টা, এই যে আমাদের সেই হোমস্টে। এখান থেকে কত ছোট লাগছে দেখতে। 3টা 4টা 5টা 6টা আছে। বাপরে, আমার মা উপরে উঠে গেছে ফটো তোলার জন্য। কি মজা করে খাচ্ছে ওরা, দেখো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের হোমস্টেতে সেকেন্ড ডে। আজকে আমরা চেক আউট করবো। একটু আগেই ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন আস্তে আস্তে স্নান টান করে রেডি হব, তারপরে সাইট সিংয়ে বেরোবো। মানে একবারে ফেরার পথেই যা যা জিনিস আর কি দেখার আছে সেগুলো দেখে তারপরে বাড়িতে ফিরবো। তো তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে পরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। আমি আমার আউটফিটটা চেঞ্জ করে নিয়েছি। এটা আমার আজকের আউটফিট, ডে টুর আউটফিট। স্নান করে শুধু ড্রেসটাই পরেছি, এখনও মেকআপ করিনি। মারও স্নান হয়ে গেছে, মাও রেডি হচ্ছে। আর বোন চলে গেছে ব্রেকফাস্ট করতে, কারণ ওদের ব্রেকফাস্টের টাইম হচ্ছে সকাল 9টা থেকে 10:30টার মধ্যে। তো এখন অলমোস্ট 9টায় বাজে, 9টার মনে হয় পার হয়ে গেছে। তো জাস্ট ড্রেসটা পরে এখন ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট করে তারপর রেডি হব। এটা হচ্ছে আমাদের রুমের বাইরের ভিউ। কি সুন্দর লাগছে দেখতে, দেখো। ঘুম থেকে উঠেই দরজা খুলে এই পাহাড়ের দৃশ্য দেখার একটা আলাদাই মজা। ভীষণই সুন্দর লাগছে দেখতে। মা খাচ্ছে এখানে পুরি আর সবজি, আমি নিচ্ছি, আমি খাবো হচ্ছে সুপি ম্যাগি। এতক্ষণ বসে থেকে ওয়েট করার পর আমার সুপি ম্যাগি এসেছে। ওদের ম্যাগি ছিল না স্টকে, তো এখন আমি আমার ব্রেকফাস্টটা করি। আমি তো একবার 7টা ডিম মারছিলাম ওখানটা রোদ, ও কোথায়? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঘুরেছে দেখা যাচ্ছে না, আমরা দেখতে পারলাম আমার কোথায় রকম বলতো ওই মাত্রায়। ব্রেকফাস্ট করে আমরা বাইরে কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম, আর এত সুন্দর ওয়েদার, একটু করে রোদ উঠছে আবার মেঘলা হচ্ছে। তো এতক্ষণ গল্প করার পর এখন রুমে আসলাম মেকআপ করার জন্য, মানে ফুল রেডি হওয়ার জন্য আর কি। আর আমাদের 12টার সময় চেক আউট, এখন অলরেডি 11:30 বাজে। তো এখন ফটাফট রেডি হয়ে তারপরে আমরা রুমটা ছেড়ে দেবো। তারপর তোমাদের সাথে আবার বাকি ব্লগটা কন্টিনিউ করব। এই যে আমি পুরো রেডি, আমার মেকআপ টেকআপ একদম কমপ্লিট। আর এখন বাজে ওই 11:50। তো আর 10 মিনিট পরে আমাদের এমনিও চেক আউট তো হয়েও গেছে আমাদের। এখন বাকি যে গোছগাছগুলো করা সেগুলো করে নেব। এখানে আমার মাও রেডি হচ্ছে। তিন্নি কিন্তু আগেই রেডি হয়ে গেছে। ও যেহেতু ব্রেকফাস্ট আগে করে নিয়েছে, ব্রেকফাস্ট করে একবার স্নান টান করে ওর মেকআপ করে নিয়েছে। তো আমরা ব্রেকফাস্ট করে বাইরে তো কিছুক্ষণ গল্প করছিলাম, তোমাদেরকে বললামই। এখন আমার তো কমপ্লিট, এখন মার হয়ে গেলে তারপরে বাকি জিনিসপত্র সব গুছিয়ে ঠুছিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। আমাদের সমস্ত লাগেজ গুছানো শেষ, এখন এগুলোকে রুম ছাড়ার আগে বের করব। আর এখন হচ্ছে আমরা একটু বাইরে বসবো, যতক্ষণ মানে ওয়েট করবো আর কি, যতক্ষণ না সবার হচ্ছে। সবার হোক, তারপরে একবারে ব্যাগ ট্যাগ নিয়ে বেরোবো। আর এই যে আমার পেছনে দেখো পাহাড়টা, কি সুন্দর লাগছে দেখতে। মোবাইলটা আনতে যাবো, তখন বলেই তো আসলাম। আমি তোকে দিয়ে দিই, দাও। আমার এই রাখিদের আমার তো সেম। আমরা বেরোচ্ছি এখন এখান থেকে, যাচ্ছি এখন সাইট সিংয়ে, তারপরে বাড়ি।
সামনে বসছিস আমি দেখতে পাচ্ছি না রাস্তা দেখ। বলো হ্যালো হ্যালো। এটা হচ্ছে 360 ভিউ পয়েন্ট, এখান থেকে গোটা পাহাড়টা দেখা যায়। আর এই যে আমাদের সেই হোমস্টে, এখান থেকে কত ছোট লাগছে দেখতে। ও কি লাজবাব ভাই, ওদের এসে আমরা উপর থেকে আসবে কিন্তু পিকনিক বানাবো। দেখ কি সুন্দর। তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে। চলো, খুব গরম এখানে। এবার দেখো সবার হাতে একটা করে ফুল থাকবে। আসো, লাল গেন্দা ফুল। আরে শ্বশুর, এটা তো এমনি না, এটা শ্বশুরাল গেন্দা ফুল। শ্বশুরাল গেন্দা ফুল, আসো আসো। ওই জন্য দিব্য নিচ্ছে না। জীবনে দিব্যর এটা শ্বশুরাল গেন্দা ফুল। আসো। না 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 না, হ্যাঁ, এটা তো ওই হ্যাঁ, শ্বশুরাল গেন্দা ফুল। আমরা আবার আজকে এখানে এসেছি, কালকেও এসেছিলাম, আজকে আবার এসেছি। অন্ধকার আসছে না ফটো? বাপরে, আমার মা উপরে উঠে গেছে ফটো তোলার জন্য। না না, আজকে রোদ পড়ছে না, রোদে আরো সুন্দর। কালকে তো ভিডিও করলাম, কালকে অন্ধকার একটু ছিল, আজকে আরো বেশি। কি হাওয়া! কি মজা করে খাচ্ছে ওরা, দেখো। আবার ঝাল লাগছে, আবার লঙ্কা কি আনে নাই ওরা, আবার চাও নিয়ে আসছে সাথে, দেখো চাও খাচ্ছে। আমার ওইটি নাই। नाम पूछो सबका। क्या चल रहा है, पिकनिक? हाँ, किस चीज का? अच्छा, ঝালমুড়ি পিকনিক, झालमुड़ी पिकनिक। টেস্টি পিকনিক হ্যাঁ। সবার ঝাল লাগছে, সবাই ঝাল লাগছে তাও খাচ্ছে, দেখো। तो लंका पूरा মির্চি 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 পাউডার ज्यादा डाल दिया इन लोग। ও তো খেতেই পারলো না, চলে গেছে। इन लोग कैसे छुट्टी में आता है ना, इन लोग मिल के खाता है। पानी पूरी का भी, बाप रे दिमाग खराब होता है मेरा ना, घर में पूरा। দেখো সবাই একসাথে এরকম করে। হ্যাঁ, আমাদের মোমো চলে আসছে। মোমোটা কেমন রে? ভালো, সেই খেতে মোমোগুলো। হ্যাঁ, মোমো খাওয়ার একটা আলাদাই ফান পাহাড়ে এসে। এই যে তিন্নি কোলবালিশ, তিন্নি মেকআপ আর্টিস্টও, তিন্নি আর কি আরেকটা কি জানি করছিল কালকে। তিন্নি এখন মা, হ্যাঁ ঠাকুমা এক্স্যাক্টলি ঠাকুমা। হ্যাঁ, মাথায় আরাম দিয়ে দেয়, কম করে কোলের মধ্যে শুয়ায়। তিন্নি আম্মা তুমি মেকআপ আর্টিস্ট, আর তুমি কি বলো তো? মাল্টি ট্যালেন্টেড আমাদের তিন্নি কিন্তু। এই যে
এখানে ওরা ওয়াই ওয়াই নিচ্ছে। খাওয়া খাও এবার খাও। কেমন ওয়াইটা? ওয়াইটা বলছি, ওয়াই ওয়াইটা কেমন রে? আমি ওয়াইটাই বললাম। কেমন? আমরা সেই কখন এসেছি, আর এখন বাজে 4টা, প্রায় 4টা, পৌনে 4টা বাজে। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। ভালো লাগে তো। কি করিস তোরা? সিট বেল্টটা নেই মাম্মা, দুজন মিলে বাদ দো, একটা সিট বেল্ট যাবে না। यही मेरे सब है। With research-based advice, with 20+ years of investment experience in markets and algorithm-based research, आपको मिलता है एक high quality stocks portfolio, the joint ETF। অনেকটা রাস্তা রেস্ট নিতে নিতেই চলে এসেছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। আর যে রাস্তা দিয়ে আমরা বাড়ি ফিরছিলাম সেই রাস্তা দিয়ে গাজলডোবা পড়ে, তো হঠাৎই ইচ্ছে হলো যে সেখানে একটু দাঁড়াবো, কিছু সময় কাটাবো। আর গাজলডোবা আমার যাওয়া মানেই তো সে চিংড়ি পকোড়া খাওয়া, তো আমি সেই উদ্দেশ্যেই কিন্তু ওখানে নেমেছিলাম আরও। চলে আসছি গাজলডোবায় আবার চিংড়ির পকোড়া খেতে। দুইটা হ্যাঁ আয় আয় আয়। তুমি হাত দিচ্ছিস? তুই তুমি হাত দিচ্ছিস? তুমি হাত দিচ্ছিস? তুই হ্যাঁ তোমাকে দিব। আর তুই কই গেলি? এদিকে মনে হয় দুইটা বেশি আছে। ওকে একটা দিই। এই যে একে দাও, ওকে দাও। বাচ্চা কুড়েছে না, এটা রেখে দাও। গরু দেখা যায়। তুই তো নিজে শুয়ে আছিস রে। তিনটা গরু 3 জায়গায় নেই তো, দুধ নাই। এতক্ষণে মাথাটাকে শেষ করলাম। নিয়ে আয়। তুই ওষুধ জোড়াই নেই আমার দেখিস কে? তাই নাকি? 20 টাকা বল এখানে কেন? এক্সট্রা কেন তাহলে? কৃষ্ণ পুজো দেখলাম মা, ঠাকুর নাই, ভেতরে প্যান্ডেল নেই। আর 1400 এই তো ও করে দিবে। দাঁড়িয়ে দাঁড়াইও।
ডান্ডি ধরে যাও, পানি তো তুলবে না। ও ওখানে আটকা, দেখো না, দেখতেছো না আটকা। ডান্ডি ধরে যাও। অনেকদিন পরে এরকম আটকানো জায়গা দিয়ে বেরোচ্ছি, আগে আটকাইতো না আমার এখান দিয়ে। জাস্ট বাড়িতে ঢুকলাম, এখনো ফ্রেশও হয়নি। আর আমাদের দিওয়ালির লাইট কিন্তু আগের দিনই রাজু আঙ্কেল লাগিয়ে দিয়ে গেছে, তো এখন জ্বালালাম। তো ভিডিওটা আজকের জন্য আমি এখানেই শেষ করছি। খুবই মজা হলো দুটো দিন, কালকে আর আজকে মিলে ভালোই মজা করলাম। চলেও আসলাম কালকে দিওয়ালি। হ্যাপি দিওয়ালি টু অল ইন অ্যাডভান্স। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ব্লগে। টিল দেন, টাটা।